আমাদের সুনামগঞ্জ জেলা হাওর বেষ্টিত জেলা আপনারা জানেন। এই এলাকায় ধানের উৎপন্ন গতবারের চেয়ে আরও 13 লক্ষ মেট্রিক টন বেশি। সেই জন্য আমরা মাননীয় সচিব মহোদয়, মন্ত্রী মহোদয়ের কাছে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা একটা চিঠি পাঠাই ধানের বরাদ্দ যাতে বাড়ানো যায়। তো ইনশাল্লাহ আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞ। গতবারের চেয়ে এবার অনেক বরাদ্দ আমরা পেয়েছি। গতবার 17,483 মেট্রিক টন, এবার 29,811 মেট্রিক টন আমরা ধান পেয়েছি। আমরা আশা করি যে কিছুক্ষণ আগেই মাননীয় মন্ত্রী মহোদয় এই কার্যক্রম সারা বাংলাদেশের 11টি জেলায় উদ্বোধন করেছে। আমরা সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জ জেলা একটা ভাগ্যবান জেলা। আমি আশা করি সুনামগঞ্জ জেলার প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ের কৃষকরে আমরা এই বরাদ্দের মাধ্যমে উপকৃত করতে পারবো। আপনারা জানেন যে 60টা উপজেলায় অনলাইনে আমাদের ধান সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হবে, আর 4টা উপজেলায় অফলাইনে কৃষি বিভাগ থেকে তালিকা সংগ্রহ করে সরাসরি লটারির মাধ্যমে কৃষকের কাছ থেকে আমরা ধান সংগ্রহ করব। আতপ চালের ব্যাপারে গত বছর আমাদের আতপের বরাদ্দ ছিল না। বোরো ধানে বোরো সংগ্রহের সময় আমনে ছিল, আমনে কিন্তু আমরা টার্গেট ফিল আপ করতে পেরেছি ইনশাল্লাহ। এবারও আশা করি আমনের যে বরাদ্দ আমরা সম্পূর্ণ টার্গেট ফিল আপ করতে পারবো, এবং সিদ্ধ চালেরও গত বছরও পেরেছি, এবারও পারবো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আমি পরিসংখ্যানের কথা বলবো, আমার মনে হয় না ইনশাল্লাহ গত বছরও আমরা অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহ করতে পেরেছি। গত বছরও আমরা এর আগেও করেছি। কৃষকরা অত্যন্ত সচেতন। এবার 26,000, এই গত 3 তারিখ পর্যন্ত, গত পরশু পর্যন্ত 26,093 জন কৃষক নিবন্ধিত হয়েছে। আশা করি এই বিপুল সংখ্যক কৃষক আরও কিছুদিন সময় আছে। এর মধ্যে আমাদের এই নিবন্ধন থেকেই বোঝা যাচ্ছে কৃষকরা সচেতন হয়েছে, অর্থাৎ খাদ্য বিভাগ, কৃষি বিভাগ এবং আপনাদের সমন্বয়ে কৃষকদেরকে এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন চেয়ারম্যান এবং ইউডিসিদেরকে নিয়ে আমরা এই যে কার্যক্রম, সরকারের এই কার্যক্রম কৃষকদেরকে ন্যায্য মূল্য দেওয়া, আমরা সফল হতে পারবো। এই নিবন্ধন থেকে বোঝা যাচ্ছে, এবং আমাদের যে প্রয়োজন তার চেয়ে অনেক বেশি আবেদন পড়েছে, এবং আরও সময় আছে। আমরা সেই আবেদন পেয়ে লটারি কার্যক্রমগুলি সম্পন্ন করতে পেরে কৃষকদেরকে আমরা সরকারের প্রতি কেজি ধান 32 টাকা মূল্য আমরা দিতে পারবো ইনশাল্লাহ। ইতিমধ্যে স্যার খাবারের 100% কর্তন করা হয়েছে স্যার, এবং আমাদের টোটাল লক্ষ্যমাত্রা ছিল উৎপাদনের 13,70,504 মেট্রিক টন। আমরা আশা করছি স্যার আমরা কিছুদিনের মধ্যে এগুলো কর্তন সম্পন্ন হবে স্যার 100%, এবং আমাদের টোটাল এখন পর্যন্ত স্যার আজকে দিন পর্যন্ত 93% কর্তন করা হয়েছে। এবং যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে স্যার ধানের এবছর 29,811 মেট্রিক টন, সিদ্ধ চালের 9,684 মেট্রিক টন, এবং আতপ চালের স্যার 9,954 মেট্রিক টন। তো আমাদের যে উপজেলাগুলো স্যার এর মধ্যে 7টিতে অ্যাপসের মাধ্যমে এবং বাকি 4টিতে স্যার ম্যানুয়ালি আবেদন গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত স্যার অ্যাপসের মাধ্যমে 10,331 এবং ম্যানুয়ালি 18,484 জন আবেদন করেছে।